আসসালামু আলাইকুম। আজকের এই গভীরে ডুবে আমরা ইসলামী জীবন দর্শনে কথা বলার আদব বা ধরুন সুন্দর ব্যবহারের গুরুত্ব নিয়ে কথা বলবো। এটা তো শুধু সামাজিক নিয়ম না, তাই না? এটা আসলে ঈমানেরই একটা অংশ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ইবাদত আর নৈতিকতা তো আসলে একসাথেই চলে। যেমন দেখুন, কোরআন শরীফে আছে, নামাজ মানুষকে অশ্লীল আর খারাপ কাজ থেকে দূরে রাখে। ঠিক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কথাও যদি দেখি, তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো যার চরিত্র সবচেয়ে সুন্দর। মানে চরিত্রের গুরুত্ব অনেক। অনেক। কিয়ামতের দিন নাকি ভালো আচরণের চেয়ে ভারী আর কিছুই থাকবে না আমলের পাল্লয়। এটা সরাসরি ঈমানের সাথে যুক্ত। আচ্ছা, আর কোরআনে তো সরাসরি নির্দেশও আছে। সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলার পরপরই বলছেন কুলু লিন্নাসি হুসনা, মানে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো। এই হুসনা শব্দটা, এটার ব্যাপ্তি তো মনে হয় অনেক, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মানে শুধু মিষ্টি কথা বলা না, এর মধ্যে সত্য কথা, নরম সুরে কথা বলা, হাসিমুখে থাকা, ভালো কাজের দিকে ডাকা, অন্যায় দেখলে মানা করা, এই সবকিছুই পড়ে। ও আচ্ছা। আর এটা তো শুধু মুসলিমদের জন্য না, সবার জন্য। হ্যাঁ, হ্যাঁ, এটা সার্বজনীন, সকল মানুষের সাথেই সুন্দর ব্যবহারের নির্দেশ, ধর্মবর্ণ নির্বিশেষে। দারুণ একটা ধারণা। আচ্ছা, তাহলে কথা বলার একদম মৌলিক কিছু নীতি বা আদব নিয়ে কথা বলা যাক। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কিভাবে কথা বলতেন? প্রথমত, তিনি খুব স্পষ্ট করে আর ধীরে ধীরে কথা বলতেন, যাতে শ্রোতারা সহজে বুঝতে পারে। এমনকি শোনা যায়, দরকার হলে তিনি গুরুত্বপূর্ণ কথা ৩ বারও বলতেন। আচ্ছা, আর কন্টেন্টের দিক থেকে? মানে কি বলা যাবে, কি যাবে না? অবশ্যই মিথ্যা, অশ্লীল কথা, গালিগালাজ এগুলো তো কঠোরভাবে নিষেধ। আর বিশেষ করে গীবাত পরনিন্দা, এটাকে তো কুরআনে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো ভয়ঙ্কর কাজের সাথে তুলনা করা হয়েছে। উফ, মারাত্মক তুলনা। ভাবলেই কেমন লাগে। আচ্ছা, আর ধরুন অপ্রয়োজনীয় কথা বা বেশি কথা বলা? সেটাও এড়িয়ে চলতে উৎসাহিত করা হয়েছে। একটা খুব বিখ্যাত হাদিস আছে না, যে আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে, নয়তো চুপ থাকে। হ্যাঁ, শুনেছি। তার মানে হয় ভালো কথা বলবো, না হলে চুপ। এই চুপ থাকাটাও কি তাহলে একটা গুণ? অবশ্যই। নীরবতা পালন করা, বিশেষ করে যখন বলার মতো ভালো কিছু নেই, এটাও একটা উঁচু নৈতিক গুণ। এটাকে এক ধরনের ইবাদতও বলা যেতে পারে। বুঝতে পারছি। আচ্ছা, এবার একটু কথোপকথনের আদবের দিকে আসি। যেমন শোনার গুরুত্ব কেমন? শোনাটা খুব জরুরি। কেউ যখন কথা বলছে, তাকে মনোযোগ দিয়ে শোনা, তার কথা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা, কথার মাঝে হুট করে থামিয়ে দেয়া, এগুলো খুবই মৌলিক আদব। খালিফা ওমরের জীবনেও এমন উদাহরণ পাওয়া যায়। হুম। আর তর্ক বিতর্ক? অহেতুক তর্ক এড়িয়ে চলার উপর খুব জোর দেওয়া হয়েছে। এমনও বলা হয়েছে যে, যে ব্যক্তি নিজে সঠিক জেনেও শুধু শান্তি রক্ষার জন্য বা সম্পর্ক ঠিক রাখার জন্য তর্ক এড়িয়ে যায়, তার জন্য জান্নাতের একটা অংশে বাড়ির নিশ্চয়তা আছে। আচ্ছা, এটা তো খুবই ইন্টারেস্টিং। সত্য জেনেও তর্ক এড়ানো। আচ্ছা, আর যদি ভিন্ন লিঙ্গের কারো সাথে কথা বলতে হয়, সেক্ষেত্রে কি নিয়ম? সেখানে মূল ব্যাপারটা হল প্রয়োজন অনুযায়ী কথা বলা, আর অবশ্যই দৃষ্টি সংযত রাখা। নারীদের ক্ষেত্রে বিশেষভাবে বলা হয়েছে, কণ্ঠস্বরকে যেন কৃত্রিমভাবে নরম বা আকর্ষণীয় না করা হয়। মূল উদ্দেশ্য হল পারস্পরিক সম্মান আর পবিত্রতা রক্ষা করা। পরিষ্কার। এবার একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাদান পদ্ধতির দিকে যাই। তিনি তো ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক। তার শেখানোর কৌশলগুলো কেমন ছিল? আমাদের সোর্সগুলোতে কি পাওয়া যায়? তার পদ্ধতিগুলো ছিল খুবই কার্যকর আর বৈচিত্র্যময়। তিনি প্রায়ই গল্প আর উপমা ব্যবহার করতেন। যেমন ধরুন, ওই যে এক তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়ে একজন লোক ক্ষমা পেয়েছিল, এই গল্পটা। হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। আবার ধরুন, ৫ ওয়াক্ত নামাজকে তিনি তুলনা করেছেন বাড়ির সামনে নদীর সাথে। যেখানে দিনে ৫ বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, তেমনি নামাজ গুনাহ মাফ করে দেয়। বাহ! এই উপমাগুলো তো বিষয়গুলো মনে গেঁথে দেয়। আর কোনো পদ্ধতি? তিনি প্রশ্ন করতেন। সাহাবীদের প্রশ্ন করে তাদের চিন্তা করতে উৎসাহিত করতেন। উত্তর খোঁজার মাধ্যমে শেখাটা তো আরও গভীর হয়, তাই না? ঠিক। আর কখনো কখনো হাতে কলমেও তো দেখাতেন। হ্যাঁ, যেমন একবার মাটিতে দাগ টেনে জীবন আর মানুষের আশা আকাঙ্ক্ষার ব্যাপারটা বুঝিয়েছিলেন। ভিজুয়াল ডেমনস্ট্রেশন আর কি। আর তার কথায় আবেগ, বডি ল্যাঙ্গুয়েজ এগুলোর ব্যবহার কেমন ছিল? খুবই। তিনি তো শুধু তথ্য দিতেন না,
জান্নাত বা জাহান্নামের কথা বলার সময় তার চেহারার ভাবই বদলে যেত, কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার দয়া আর বিচক্ষণতা। কোরআনেও তো আল্লাহ বলেছেন তিনি যদি কঠোর হতেন লোকেরা তার থেকে দূরে সরে যেত। ওই যে মসজিদে পেশাব করে দেওয়া লোকটার ঘটনাটা। ঠিক ধরেছেন, তিনি সাহাবীদের ধমকাতে বারণ করেছিলেন, বলেছিলেন তোমাদের সহজ করার জন্য পাঠানো হয়েছে, কঠিন করার জন্য নয়। এই যে কোমলতা, এটাই তো ছিল তার সাফল্যের অন্যতম কারণ। এই কোমলতা আর বিচক্ষণতা আজকের দিনেও খুব দরকারি। আচ্ছা, সবশেষে দাওয়াত বা ইসলামের পথে ডাকার ব্যাপারে যে 3টি মূলনীতির কথা সূরা নাহালের 125 নম্বর আয়াতে আছে, সে বিষয়ে একটু বলবেন। অবশ্যই, সেখানে 3টি জিনিসের কথা বলা হয়েছে: হিকমত, মাওয়ায়েজে হাসানা আর জিদালে হাসানা। আচ্ছা, এগুলো কি? হিকমত মানে হল প্রজ্ঞা, যুক্তি, দর্শন দিয়ে কথা বলা। এটা হয়তো যারা একটু জ্ঞানী বা যুক্তিবাদী তাদের জন্য বেশি কার্যকর। মাওয়ায়েজে হাসানা হল সুন্দর উপদেশ, হৃদয়স্পর্শী কথা, যা সাধারণ মানুষের আবেগকে স্পর্শ করে। আর তৃতীয়টা? জিদালে হাসানা মানে হল উত্তম পন্থায় বিতর্ক। যারা সংশয়বাদী বা ভিন্ন মত পোষণ করে তাদের সাথে ভদ্রভাবে, ন্যায়সঙ্গতভাবে এবং শক্তিশালী যুক্তি দিয়ে কথা বলা। তার মানে দাওয়াতের ক্ষেত্রে সবার জন্য একই পদ্ধতি নয়। কার সাথে কথা বলছি তার অবস্থা বুঝে পদ্ধতি ঠিক করতে হবে, এটাই প্রজ্ঞা বা হিকমত। একদম। শ্রোতার জ্ঞান, মানসিক অবস্থা, পারিপার্শ্বিকতা এসব কিছু বিবেচনা করে কথা বলাই হল হিকমত। তাহলে আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হলো যে কথা বলার আদব, নবীর শেখানোর কৌশল আর দাওয়াতের নীতি, এই সবই আসলে ভালো মুসলিম হওয়ার, ভালো মানুষ হওয়ার অংশ। আর এগুলো ঠিকঠাক মানলে ব্যক্তিজীবনেও শান্তি আসে, সমাজেও। নিঃসন্দেহে। বিশেষ করে এই যে গীবত, মিথ্যা, ফালতু কথা, এগুলো বাদ দিয়ে যদি আমরা ভালো কথা বলি বা দরকার না হলে চুপ থাকি, তাহলেই দেখবেন আমাদের সম্পর্কগুলো কত সুন্দর হয়ে যায়, সমাজে কত ইতিবাচক পরিবর্তন আসে। আজকের এই গভীরে ডুব শেষে একটা বিষয় মনে আসছে। ইসলামে কথা বলা এবং চুপ থাকা দুটোর উপরেই যে এত জোর দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব গভীর চিন্তার বিষয়। আমরা যদি প্রতিদিন শুধু একটা নিয়ম মানার চেষ্টা করি, যেমন অপ্রয়োজনে একদম চুপ থাকব, অথবা যা বলবো ভেবেচিন্তে ভালো কথাই বলবো, তাহলে আমাদের আপসী সম্পর্ক আর মানসিক শান্তিতে কেমন পরিবর্তন আসতে পারে তা একটু ভেবে দেখার মতো।